Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের প্রকারভেদ। তো এক্সপ্রেশন বা ভাবগতভাবে বাক্যকে 5 প্রকারে ভাগ করা হয়ে থাকে। সেন্টেন্স বা বাক্যের ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স বা বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য; ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞা, উপদেশ, অনুরোধমূলক বাক্য; অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য; এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। তো এই 5 প্রকার সেন্টেন্স বা বাক্য ইংলিশ গ্রামার বা ব্যাকরণে আছে। এইবার কোন বাক্য কি আর উদাহরণ কি সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স বা বাক্যে কোনো বিষয় বা ঘটনার বর্ণনা দেওয়া হয়, কোনো বিষয় বা ঘটনার বর্ণনা দেওয়া হয়, বিবৃতি দেওয়া হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, মিনা ইজ এ গুড গার্ল, মিনা একটি ভালো মেয়ে। এখানে মিনার সম্বন্ধে একটা বর্ণনা দেওয়া হচ্ছে, মিনা ইজ এ গুড গার্ল। শি ইজ ভেরি অ্যাক্টিভ গার্ল, সে খুব কর্মঠ মেয়ে। শি ইজ ভেরি অ্যাক্টিভ গার্ল, এখানে মিনার ব্যাপারে আরও একটি বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে এই বাক্যের সাহায্যে কারো ঘটনা বা কারো বিষয়ে বর্ণনা দেওয়া হচ্ছে, এই বাক্যগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও কিছু উদাহরণ, যেমন ধরো, পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীর বিষয়ে বলা হচ্ছে। চাঁদের নিজস্ব আলো নেই, দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন, চাঁদের বিষয়ে বলা হচ্ছে। তো এই রকম কোনো ব্যাপারে বা কোনো বিষয়ে যখন আমরা কোনো কথা বলি, কোনো বাক্য লিখি, সেই বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁবাচক। দ্য গার্ল সিংস এ সং, মেয়েটি গান করে। হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। এইগুলো হচ্ছে হ্যাঁবাচক। আরেকটি হচ্ছে নেগেটিভ, মানে নাবাচক, মানে যে বাক্যে না বা নাবাচক মানে থাকে, মিনিং থাকে। দ্য গার্ল ডাজ নট সিং এ সং, মেয়েটি গান করে না, একটিও গান করে না। হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে নয়। তাহলে না বা নয় এই জাতীয় কথা থাকলে সেটা হচ্ছে নেগেটিভ বা নাবাচক। এরপরে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যে বাক্য বা সেন্টেন্সে কোনো প্রশ্ন করা বোঝায়, আমরা যখন কোনো প্রশ্ন করি তখন সেই বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, ইন্টারোগেশন মার্ক বা কোশ্চেন মার্ক থাকে, যেটাকে আমরা বাংলায় বলি প্রশ্নচিহ্ন। যেমন, হু আর ইউ, তুমি কে, প্রশ্নচিহ্ন, প্রশ্ন করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এটাও প্রশ্নচিহ্ন। হ্যাভ ইউ কাম হেয়ার, তুমি কি এখানে এসেছো, প্রশ্নচিহ্ন। তাহলে এই বাক্যগুলো কি, এই বাক্যগুলো কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে। যেমন আরও কয়েকটা প্রশ্ন ধরো, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তোমরা গোলমাল করছো কেন, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। তাহলে এই ধরনের বাক্যগুলো কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়, সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে কোনো বাক্যে যখন আমরা আদেশ মানে অর্ডার, অনুরোধ রিকোয়েস্ট, উপদেশ অ্যাডভাইস, নিষেধ ফরবিডেন, তো এইগুলো বোঝাবো, তখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন দেখো,
শাট দ্য ডোর, আদেশ করা হচ্ছে, অর্ডার। রিড অ্যাটেন্টিভলি, মন দিয়ে পড়ো, উপদেশ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট। এবার আরও কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ শুনে নাও। যেমন ধরো, ক্লাস থেকে বেরিয়ে যাও, গেট আউট অফ দ্য ক্লাস, আদেশ, অর্ডার। আমাকে যেতে দাও, লেট মি গো, রিকোয়েস্ট। মিথ্যা কথা বলো না, ডু নট টেল এ লাই, অ্যাডভাইস। তো এইরকম আদেশ, উপদেশ, রিকোয়েস্ট, নিষেধ এইগুলো যখন হয় তখন সেটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আসছে অপটেটিভ সেন্টেন্স, যে বাক্যে বা সেন্টেন্সে বক্তার ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, বক্তার মনের ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায়, তখন তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, প্রার্থনা, প্রেয়ার। মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো, ইচ্ছে, উইশ। এবার অপটেটিভ সেন্টেন্সের আরও দুটো উদাহরণ একটু শুনে নাও। যেমন ধরো, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি, তোমাদের ভবিষ্যৎ জীবন খুব সুখের হোক, মে ইউ বি হ্যাপি ইন ফিউচার। তো এই রকম যখন কোনো প্রার্থনা বা মনের ইচ্ছা প্রকাশিত হয় তখন সেই সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলে। এইবার শেষে আসছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো বক্তার মনের আবেগ, আবেগ মানে হচ্ছে আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ পায়, সেই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। বক্তার মনের আবেগ অর্থাৎ আনন্দ, দুঃখ, ঘৃণা এই সমস্ত, এছাড়া রাগ, ভয় ইত্যাদি প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন ধরো, অ্যালাস আই অ্যাম আনডান, আমি শেষ হয়ে গেলাম, এটা হচ্ছে দুঃখ। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতেছি, খেলা জিতেছি, তো এটা হচ্ছে আনন্দ। হোয়াট এ বিউটিফুল সাইট, কি সুন্দর দৃশ্য, এটা বিস্ময়। ফাই অন ইউ, তোমাকে ধিক, ঘৃণা। এছাড়াও যেমন ধরো, কি মজা, হোয়াট এ ফান, তোমার কি দয়া, হাউ কাইন্ড অফ ইউ। এই ধরনের যে কথা বা এই ধরনের যে সেন্টেন্স সেগুলোকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক চিহ্ন, যখন মনের আবেগ প্রকাশ করা হবে তখন তারপরে এক্সক্লেমেশন সাইন বা বিস্ময়বোধক চিহ্নটা থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।